নেই। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। ইংরেজি পড়া শেখার জন্য এবং ইংরেজি বলার জন্য কোনো স্কুল কলেজে যাওয়ার দরকার হয় না। আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা একেবারে শুরু থেকে ইংরেজি শিখতে চায়, কিন্তু তাদের পক্ষে প্রাইভেট টিউটর রাখা সম্ভব হয় না। আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আজকে থেকে আপনি ইংরেজি পড়তেও পারবেন এবং বলতেও পারবেন। যত হার্ড শব্দই হোক না কেন আপনি খুব সহজে পড়ে ফেলতে পারবেন। আজকে আমি ইংরেজি শেখার সবকিছু শিখিয়ে দেব এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে শেষ পর্যন্ত। হ্যালো গাইজ, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। যদি আপনি এটা ভেবে ভয় পেয়ে থাকেন যে আমি তো ইংরেজির কিছুই জানি না, কিছুই পারি না, তবু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আর পড়তে তো পারবেন চোখ বন্ধ করে, কারণ আজকে আমি আপনাদের সেই ট্রিক্সই শিখিয়ে দিব। চলুন তাহলে শুরু করা যাক। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যদি আপনি এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি লেটারের সাউন্ডগুলো বুঝে যান বা মনে রাখতে পারেন, তাহলে ইংরেজিটা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। আর এগুলো শেখা তো খুবই সহজ, কারণ সকল কনসোনেন্টের মাত্র একটি করে সাউন্ড রয়েছে। আর এই যে দেখছেন এ, ই, আই, ও, ইউ এবং ওয়াই, এদের বেশ কয়েকটি সাউন্ড আছে, তাই এগুলো নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করব। প্রথমে চলুন তাদের নিয়ে আলোচনা করা যাক, যাদের মাত্র একটি করে সাউন্ড। খুব মনোযোগ দিয়ে সাউন্ডগুলো লক্ষ্য করো গাইজ। যেমন বি এর সাউন্ড ব, সি এর সাউন্ড কখনো ক আবার কখনো স হয়। সি এর পরে যদি এ, ও, ইউ অথবা কোনো একটি কনসোনেন্ট থাকে, তাহলে সি এর সাউন্ড ক হয়। আর সি এর পরে যদি ই, আই অথবা ওয়াই এর যে কোনো একটি থাকে, তাহলে সি এর সাউন্ড স হয়। ডি এর সাউন্ড ড, এফ এর সাউন্ড ফ, জি এর সাউন্ড গ হয় যখন জি এর পরে এ, ও, ইউ এর যে কোনো একটি থাকে। আবার জি এর সাউন্ড জ হয় যখন জি এর পরে ই, আই অথবা ওয়াই এর যে কোনো একটি থাকে। এইচ এর সাউন্ড হ, জে এর সাউন্ড জ, কে এর সাউন্ড ক, এল এর সাউন্ড ল, এম এর সাউন্ড ম, এন এর সাউন্ড ন, পি এর সাউন্ড প, কিউ এর সাউন্ড ক, আর এর সাউন্ড র, এস এর সাউন্ড স, টি এর সাউন্ড ট, ভি এর সাউন্ড ভ, ডব্লিউ এর সাউন্ড ও, এক্স এর সাউন্ড হয় কয়স বা জ এর মতো, জেড এর সাউন্ড হলো জ এর মতো। এদেরকে বুঝতে হবে একটু ভালো করে, কারণ এদের সাউন্ড বিভিন্ন